আমাদের সঙ্গে বিধানসভা এই মুহূর্তে রয়েছেন বিধায়ক কৌস্তব বাগচি। কৌস্তবদা, শাসক দলের বিধায়ক হয়ে প্রথমবার বিধানসভা এলেন, প্রণাম করে বিধানসভায় ঢুকছিলেন, কি অনুভূতি আপনার আজকে? গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি আমরা, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা সনাতনী মানুষজন, আমরা মন্দিরে প্রবেশ করলে তো প্রণাম করেই ঢুকি, তো সেইভাবে প্রণাম করেই ঢুকলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আগামী 5টা বছর ভগবান যেন সেই শক্তি, সেই ক্ষমতা দেয় যাতে মানুষের জন্য ভালো মতনভাবে কাজ করতে পারি। এর আগে বিরোধী দলে আপনারা ছিলেন, তখন বারবার অভিযোগ করেছেন যে আপনাদের বিধানসভায় বলতে দেওয়া হতো না। এখানে বসে অনেক বিধায়ককে আমরা এখানে ধর্ণা দিতে দেখেছি, আন্দোলন করতে দেখেছি। এবারে আপনারা শাসক দলে কি ভূমিকা হবে আপনাদের? দেখুন, আমাদের সরকারে আমরা যখন এসেছি আমরা ওদের মতন আচরণ করব না। যারা বিরোধীরা আছে বিরোধীরাও মর্যাদা পাবে, তারাও মানুষের কথা বলার সুযোগ পাবে। আর আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। সরকার আমাদের মানুষের জন্য কাজ হবে, মানুষের সরকার, এটা জনতার সরকার। ব্যারাকপুরে আপনি বিপুল জনসমর্থন পেয়েছেন, ব্যারাকপুর একটা শিল্প তালুক, কি কোন কাজটায় প্রথমে অগ্রাধিকার দিতে চান ওখানে? শিল্প, শিক্ষা, এই বিষয়গুলো আমার ওখানে খুব জ্বলন্ত ইস্যু, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আপনি যে মাথা ন্যাড়া করেছিলেন সেটা তো সবাই জানে, এখন আস্তে আস্তে চুলও গজাচ্ছে। এবার কি কৌস্তব বাগচির হেয়ার স্টাইল চেঞ্জ হবে? সেটা আমি জানি না, সেটা দেখুন আমি খুব ছাপোষা মানুষ, আমার আলাদা করে কোনো বনিতা নেই, যেমন আছি তেমন। আমার জামা কাপড়, খাওয়া দাওয়া কোনো কিছুর মধ্যেই কোনো কিছু নেই, খুব সাধারণ বাড়ির ছেলে, একদম মানে মাটি থেকে উঠে আসা। আমার পরিবার অতি সাধারণ, তো আমার মধ্যে আলাদা করে কোনো বনিতা নেই বা অন্য কিছু মানে একটা বিশেষ কিছু একটা তামঝাম ব্যাপার, ওগুলো আমার মধ্যে নেই। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।